বরগুনার পাথরঘাটায় নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি, বাল্যবিবাহ বন্ধ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4টায় হোগলা পাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করেন নজরুল স্মৃতি সংসদ ও মানুষের জন্য ফাউন্ডেশন। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজু এর প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। সঞ্চালনায় ছিলেন এনএসএস এর কোঅর্ডিনেটর নার্গিস পারভিন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাসিন হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি সমাজে নারীর অবস্থানকে শক্তিশালী করবে। বাল্যবিবাহ রোধ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ সময় স্থানীয় নারী পুরুষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের নারীরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আগের থেকে পিছিয়ে নেই, অনেক সামনে এগিয়ে এসেছি। তারপরও পুরুষের সাথে আমরা পাড়িয়া উঠতেছি না, কারণ আমরা বাহিরে বের হইলে পুরুষরা বলে এই বাহিরে কি যাওয়ার, মহিলাদের কি দরকার, এত মহিলাদের কি কাজ, আমরা পুরুষেরা আসি। এর জন্য মহিলারা অনেক পিছিয়ে আছে। সকাল থেকে মহিলারা অনেক কাজ করে, কিন্তু সেই কাজের কোনো পুরুষের কাছে কোনো মূল্য নেই। তারা বলে তারা একটা কাজ করে, সকাল থেকে যদি কেউ দোকানে কাজ করে, তারা সকাল 8টায় দোকানে যায়, সে দুপুর 1টায় খাবার খাইতে আসে। তখন যদি একটু রান্না করতে দেরি হয়, তখন এসে বলে এই সারাদিন বাড়িতে বসে কি করছো, ভান্ডাবাসী বাক করছো, এখনো রান্না করা হয় নাই কেন? কিন্তু সে একটু বলে না যে যখন রান্না করতে দেরি হয় তখন সে অনেক কাজ করছে, তাই সময় মতো রান্না করে উঠতে পারে নাই, একটু সে বিবেচনা করে না। কিন্তু তারপর হলো পুরুষেরা হয়তো অনেকে চাকরি করার পর তারা অনেক একটা বেতন পায় মাস গেলে, কিন্তু মহিলারা যে বাড়িতে বসে একটা মাস যে এত কাজ করে, ছেলে মেয়ে লেখাপড়া করায়, বাড়ির সংসারে কাজ করে, তার কোনো মূল্য নেই। তারা মাস গেলে বলে আমরা বেতন পাই, আমরা এত টাকা কামাই করি, আমাকে টাকা দিয়ে খাও করো, তারপর এত কিছু করতে পারো না কেন? বিভিন্ন স্তর থেকে আগত আজকের অনুষ্ঠানে সম্মানিত মা বোনেরা এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু ছাগল রাখার পর তার পায়ে গাওয়াই গেছে, আসতে পারে না। তারপর সে বাড়িতে গেছে, পাঠ করতে দেরি হয়। পুরুষদেরও আছে, আমাদের মায়েদের যেমন বক্তব্য আছে, মা বোনদের পুরুষদের অনেক বিষয় আছে। ছেলে বিষয়গুলো আসলে একজনে না বলুক, সবাই আমরা কিছু কিছু কথা বলি। পুরুষরা আছে এই সমাজে, তারা যাতে তাদের কাজের মূল্যায়নটা করে থাকি। পাশাপাশি আমরা এখানে যারা অন্তত উপস্থিত আছি, আমরা এখান থেকে বুঝলাম, আমি নিজেও কিন্তু আসলে এই সমাজে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর, কেউ কারো থেকে কম নেই। যেই ঘরে যেখানে সমন্বয় না হবে নারী পুরুষের, বিভিন্ন কাজের জন্য সবাই মিলেমিশে কাজ করতে পারি উন্নয়নের জন্য। আমার বক্তব্য অনেক কথা বলেছে, কথা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। এই কথা দিয়ে যেন আমরা আগে যে নারী পিছিয়ে পড়া যে নারী, তাদেরকে সামনে এসেছে এবং আরও সামনে তার অগ্রগতি করছে, এই বিষয়টা কিন্তু আমরা অনেক কিছু আজকে সতর্ক হয়েছি নাকি। সেখান থেকে নারী আরও আগামী দিনে এগিয়ে যাবে। তাহলে আপনারা দেখেছেন নারীদের শিক্ষার হার যেভাবে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।